আপনাকে স্বাগত জানাই আমার সঙ্গে ঈশ্বরের বাক্যে ধ্যান করার জন্য। আর আজকে আপনাকে একটি প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে চাই, কতজন বিশ্বাস করেন ঈশ্বরের কাছে আপনার জীবনের জন্য একটি পরিকল্পনা রয়েছে? হালেলুয়া। তাহলে আমি হাত দাঁড়িয়ে বলি আমার জন্য আমেন। ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। কতজন বিশ্বাস করেন যে শয়তানেরও একটি পরিকল্পনা রয়েছে আপনার জীবনের জন্য? প্রেজ গড। আমরা অনেকে রয়েছি যারা আমরা জানি, কিন্তু আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকের আমার প্রচার্য বিষয় হলো দ্য ডেভিলস প্ল্যান ফর ইয়োর লাইফ। শয়তানের পরিকল্পনা আপনার জীবনের জন্য। দ্য ডেভিলস প্ল্যান ফর ইয়োর লাইফ। শয়তানের পরিকল্পনা আপনার জীবনের জন্য। আপনার কাছে যদি বাইবেল থাকে, যদি থাকে বলবেন আমেন। তাহলে যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 10 পদ আমরা দেখব। সেখানে যিশু যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 10 পদে বলছে, চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আপনার পাশে যিনি রয়েছেন তাকে আপনি বলুন, চোর আসে চুরি, বধ ও বিনাশ করতে। কিন্তু তারপর আপনি দেখুন যিশু কি বলছেন, আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও ও উপচয়া পাও। এবার আপনি আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, যিশু জীবন দেয়। আমেন। আমরা এই পদটা সানডে স্কুল থেকে আমরা শিখেছি। যোগ তার 10 অধ্যায় 10 পদ চোখ বুঝে আমরা এটা বলতে পারি। কিন্তু আজকের আপনাকে বলি যে আজকের আমাদের চর্চার বিষয় হলো দ্য ডেভিলস গট আ প্ল্যান ফর ইয়োর লাইফ। শয়তানের কাছে আপনার জীবনের জন্য একটি পরিকল্পনা রয়েছে। যোহন তার 10 অধ্যায় 10 পদ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ বিশ্বাসী, কোটি কোটি বিশ্বাসীর কাছে একটি সুপরিচিত পদ। কিন্তু আজ আমি আপনাকে এই শক্তিশালী শাস্ত্রের নতুন অন্তর্দৃষ্টি দিতে চাই। I want to give you a new insight into this verse. আজকে একটা নতুন অন্তর্দৃষ্টি, একটা নতুন চিন্তা আপনাকে এই পদের মধ্যে আমি দিতে চাই। অনেকবার আমরা খুব সোজাভাবে বা সহজভাবে এই পদটাকে আমরা পড়েছি। অনেকবার এই পদটাকে আমরা ভীষণ সহজভাবে অধ্যয়ন করেছি। কিন্তু আজকের নতুন নিয়মের ভান্ডার থেকে, নতুন নিয়মের গ্রিকের ভান্ডার থেকে আমরা এই পদগুলির পেছনে যে গ্রিক শব্দগুলোকে ব্যবহার করা হয়েছে সেই গ্রিকের ভান্ডার থেকে আমরা দেখতে চাইব যে যিশু যখন এই শব্দগুলোকে ব্যবহার করেছে চোরের বিষয়, যে চোর আসে চুরি করতে, চোর আসে বধ করতে, চোর আসে বিনাশ করতে, কেন তিনি এই শব্দগুলোকে তিনি প্রয়োগ করেছিলেন? কেননা বাইবেল বাংলাতে লেখা হয়নি, গ্রিক এবং অ্যারামিকে লেখা হয়েছিল। অ্যারামিক নয়, অ্যারামিকে লেখা হয়েছিল। আর তাই জন্য যখন আমরা কোনো কিছুর গভীরে যেতে চাই তাহলে আমাদেরকে সেই ভাষাতেই আমাদের যেতে হবে। আর তাই জন্য যিশু কি বলছে যে চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় এবং উপজয় পায়। এবার সেখানে 3টি জিনিস তিনি চোরটাকে তিনি ব্যাখ্যা করছেন। আর আমরা জানি এখানে যিশু চোর বলতে শয়তানকে বোঝাচ্ছে, এখানে চোর বলতে দিয়াবলকে বোঝাচ্ছে। এবং সেখানে যিশু 3টি জিনিস তার বিষয়ে বলছে, যে সে চুরি করে, সে বধ করে, সে বিনাশ করে। আপনার জীবনের ভালো সবকিছু ধ্বংস করতে চায়। শয়তান আপনার জীবনের সমস্ত ভালো জিনিসগুলোকে কেড়ে নিতে চায়। শয়তান আপনার জীবনে যেগুলো আপনি মূল্য দেন সেগুলোকে হরণ করতে চায়। আপনার
শয়তান নিতে চায়, আপনার আনন্দ শয়তান নিতে চায়, আপনার সুখ শয়তান নিতে চায়, আপনার স্বাস্থ্য শয়তান হানি করতে চায়, আপনার অর্থনীতিকে বিনাশ করতে চায়, ধ্বংস করতে চায়, আপনার দাম্পত্যিক জীবনকে বিনাশ করতে চায়, আপনার বাচ্চা, আপনার ছেলে মেয়েদেরকে শয়তান বেপথে নিয়ে যেতে চায়। যা কিছু শয়তান তার হাতের নাগালে পাবে আপনার জীবন থেকে, সেটাই আপনার বিরুদ্ধে সে ব্যবহার করবে, আপনাকে বিনাশ করার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য। তাহলে প্রভু যিশু কি বলছেন? তিনটি শব্দ প্রভু যিশু সেখানে ব্যবহার করছেন। শয়তানকে, একজন চোরকে কি করার জন্য? না ব্যাখ্যা করার জন্য। সেখানে তিনি কি বলছেন? চোর আইসে। আপনার পাশে যিনি বসে রয়েছেন সে যেন ঘুমিয়ে না পড়ে, তাকে বলুন চোর আইসে। অনেক সময় আমাদের জীবনে ঈশ্বর আশীর্বাদ করতে পারে না, কারণ ঈশ্বরের যে নীতি রয়েছে চার্চে এসে আমরা ঘুমাই আর আমরা জানি না সেই নীতি কি করে আমাদের জীবনে কাজ করতে পারে। বাইবেল হলো নীতির বই, যে নীতিগুলো যখন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করব, তাহলে সে আমাদের জীবনে একটা নতুন জোয়ার আনবে, একটা নতুন আশীর্বাদ আনবে। আমেন। আর তখন আমরা জানবো যে ঈশ্বর কাজ করছে। প্রথম শব্দ যেটা প্রভু যিশু সেখানে ব্যবহার করছে হলো চোর, চুরি। আর সেখানে যে গ্রিক শব্দটি ব্যবহার করেছেন, আপনাকে আজকে আমি জানাতে চাই না যে আমি কতটা গ্রিক জানি, যদিও আমি গ্রিক পড়াই, কিন্তু এই কারণে, কারণ সেই ভাষাতে লেখা রয়েছে, ঈশ্বরের বাক্য গ্রিক ভাষায় লেখা হয়েছিল, এবং তার পরবর্তীকালে সেগুলো ট্রান্সলেশন করতে করতে অনেক সময় যখন ট্রান্সলেশন করেন আপনি জানবেন যে ইংরেজিতে এক একটা শব্দ রয়েছে যেটা বাংলায় তার মানে একই রকম শব্দ নেই বা একই রকম মানের শব্দ নেই। তো তাই জন্য যখন আমরা অরিজিনালে পড়ি সেই শব্দটা থেকে আমাদের শেখার দরকার রয়েছে। তাই জন্য প্রথম শব্দ যেটা আজকে আমরা গ্রিক শিখবো, আমরা কতজন শেখার জন্য তৈরি রয়েছি? আমরা হাত হিলাই, তাহলে আমাদের ঘুম পাড়বে না। ওকে, প্রথম শব্দ হলো যে চুরির যে শব্দটাকে তিনি ব্যবহার করেছেন হলো ক্লেপ্টো। ওকে, আপনার পাশে যিনি রয়েছে তাকে বলুন ক্লেপ্টো। ওকে, ফ্যান্টাস্টিক, আপনারা সকলে গ্রিকে একদম 100-এ 100। ক্লেপ্টো। না, ক্লেপ্টো বলতে এর অর্থ হলো চুরি করা, ক্লেপ্টো। ওকে, চুরি করা। কিন্তু আবার এটা আপনাকে বলে রাখি, একটা গ্রিকের শব্দের 3-4 রকম মানে হতে পারে। আর তাই জন্য অনেক সময় আমাদের যখন আমরা ব্যাখ্যা করি, সেই ব্যাখ্যাগুলো এক ডিনোমিনেশন থেকে আরেকটা ডিনোমিনেশনের পার্থক্য হয় সেই ব্যাখ্যার উপরে। তো এখানে যে গ্রিক শব্দটাকে চোরের বিষয় যিশু ব্যবহার করছে সেটা হলো ক্লেপ্টো, যেটা অক্ষরিক অর্থ হলো চুরি করা, কিন্তু সেটা দস্যুর জন্যও প্রয়োগ হবে, পকেট মারের জন্যও প্রয়োগ হবে, চোরের জন্য সেটাকে প্রয়োগ হবে। এবং সেই ছবিটা আমাদের সামনে তুলে ধরবে যখন আপনি দেখবেন বাসাতে কেউ আপনার পকেট থেকে সঙ্গে সঙ্গে বলে ক্লেপ্টো, সে বলবে হ্যাঁ কোন ভাষায় গালাগালি দিচ্ছে, ক্লেপ্টো। আর সেটার অর্থ হলো যে দস্যু হতে পারে, পকেট মার হতে পারে, চোর হতে পারে, যিনি চুরি করার পদ্ধতিতে পটু, মাস্টার ডিগ্রি করেছে সে চুরি করার। তাই না? আমাদের কলকাতায় যারা আমরা বাসিন্দা রয়েছি, কখনো না কখনো আমাদের পকেট মার হয়েছে, তাই না? বেগবাগান থেকে শিয়ালদার মধ্যে কতবার যে আমার হয়েছে আমি নিজেও জানি, তাই না? আপনারা বুঝতে পারেননি যখন পকেট মার হচ্ছিল যে হাত ঢুকিয়ে কেন? কারণ তারা হচ্ছে সাথে পটু, চুরি করতে তারা মাস্টার ডিগ্রি করেছে এবং পিএইচডিতে এখন তারা রয়েছে। আর যিশু সেই শব্দটিকে ব্যবহার করছে যে ক্লেপ্টো। শয়তান এত চতুর, এত চালাক যে সে আপনার জিনিস হরণ করে নেবে আর আপনি জানতেও পারবেন না। আর যিশু সেটাকেই ব্যবহার করছে। সে এত চতুর, সে এত দ্রুত যে আপনার জীবন থেকে সমস্ত কিছু হরণ করে নিয়ে চলে গেছেন আর আপনি হতভম্বের মতন বসে রয়েছেন, যা এটা কি হলো?
তিনি জানেন যে যদি তিনি এটি সরাসরি করেন তবে সে ধরা পড়ে যাবে, তাই না? কেউ দেখবেন যারা চোর, তারা কিন্তু সরাসরি এসে আপনাকে বলবে টিং টং, আচ্ছা দরজা খুলুন, আমি আসছি, আপনার বাড়িতে ফ্রিজ, টিভি, ল্যাপটপ, মোবাইল যা আছে গয়না আমি নিয়ে যেতে চাই না। সে এমন করে আসবে আপনি টেরও পাবেন না, আপনি জানতেও পারবেন না, কারণ সেটাতেই তারা পারদর্শী, তাতেই তারা খুব নিপুণ। আর তাই জন্যে অনেক সময় আমরা যারা বিশ্বাসী আমরাও সেরকম হই। আমাদের জীবনে শয়তান কখন আমাদের মধ্যে প্রবেশ করে, কখন আমাদের জীবনের মধ্যে কাজ করে, কখন আমাদেরকে ব্যবহার করে আমরা নিজেরাও জানি না। গত কিছুদিন ধরে আমি নিজেকে ডুবিয়ে রেখেছিলাম শাস্ত্রের মধ্যে। আর আমি বিভিন্ন জায়গার, আমি গতকালকে মুক্তি এবং শোভাকে বলছিলাম এই জায়গা থেকে এইটা আমি পড়েছি, এই জায়গা থেকে ঈশ্বর এটা আমাকে বলছে, ভেরি এক্সাইটেড। আর আজকের প্রচারটা অনেকদিন ধরে আমি তৈরি করছি এবং ভাবছি, তার উপরে আমি ধ্যান করছি। আপনি যদি দেখেন অনেক সময় শয়তান আমাদের মধ্যে প্রবেশ করে, আর কিভাবে প্রবেশ করে আমরা জানি না, আমাদেরকে দিয়ে কাজ করায় আমরা বুঝি না, এবং তারপরে তিনি চলে যায় আর আমরা সেখানে দোষারোপ নিয়ে বসে থাকি। আপনি যদি দেখেন মতি তার 16-21 থেকে 23 পদ, মতি তার 16 অধ্যায় 21 থেকে 23 পদ, কখন ভিতরের মধ্যে শয়তান ঢুকে গেছিল এবং তাকে পরিচালনা করেছিল সে নিজেও বুঝতে পারেনি। সেখানে কি হচ্ছে, সেখানে যিশু তার মৃত্যুর বিষয় তার শিষ্যদেরকে বলছে যে তার সঙ্গে কি কি হবে। আর আপনি দেখুন যখন আমরা 21 পদে সেখানে আসি, 22 পদে যখন আসি, সেখানে একজন রয়েছে কে, পিতর। পিতর তাহাকে এক পাশে নিয়ে গিয়া অনুযোগ করে বললেন, প্রভু তা নয়, এরকম আপনার প্রতি কখনো ঘটবে না। যিশু তিনি জানেন যিশু যদি না কালভারির ক্রুশে যান তাহলে মনুষ্য জাতির উদ্ধার হতে পারে না। এটাই হলো ঈশ্বরের পরিকল্পনা। আর ঈশ্বর সেটাকে ভবিষ্যৎ বক্তা দ্বারা পুরাতন নিয়মে তিনি অলরেডি প্রকাশ করেছেন। এবার যিশু সেটাকে জানেন, কারণ তিনি হলেন ঈশ্বর নন্দন, তিনি সেটাকে পূর্ণতা দিতে এসেছেন। আর এখানে পিতর তার মধ্যে শয়তান ঢুকে গিয়ে তাকে বলছে, তুমি যিশুকে গিয়ে বলো যে এটা কখনোই তোমার প্রতি ঘটবে না। আর তারপরে দেখুন যিশু কি বলছেন তার পরের পদে, যিশু ফিরে পিতরকে বললেন, দূর হ শয়তান। যিশু বুঝতে পেরেছিলেন যে তার মধ্যে শয়তান প্রবেশ করেছে, শয়তান তাকে ব্যবহার করছে। তাই জন্য প্রস্তুত থাকুন যে আমার নেক্সট প্রচার আসছে যে কিভাবে শয়তান আমাদেরকে ব্যবহার করে। আজকে আমরা শুধু চর্চা করছি যে শয়তানের পরিকল্পনা কি আমাদের জন্য। তো অনেক সময় বিশ্বাসী হিসাবে আমরা সেই ফাঁদে পড়ে যাই। যদি পিতর পড়তে পারে যে যিশুকে দেখেছে, যে যিশুর সঙ্গে সঙ্গে ছিল, তার অলৌকিক কাজ দেখেছে, তাহলে আমরা কে? আর তাই জন্য শয়তান একজন ব্যক্তির মনে তার শান্তি, তার আনন্দ এবং এমনকি বিশ্বাসগুলি চুরি করতে চায়। আপনার যে বিশ্বাস রয়েছে সেটাও চুরি করতে চায়। ক্লেপ্টো। তাই সেই ক্লেপ্টো ওয়ার্ডটা থেকে অনেকে হয়তো আমরা একটা ওয়ার্ড শুনেছি ইংরেজিতে, ক্লেপ্টোম্যানিয়াক। ক্লেপ্টোম্যানিয়াক মানে কি জানেন? যার একটা প্রবণতা রয়েছে চুরি করা। সেটা ভদ্রলোক, ভদ্র বাড়ি থেকে, অনেক বড় লোক বাড়ি থেকে, খুব অর্থশালী, কিন্তু তার মধ্যে একটা প্রবণতা রয়েছে যার বাড়িতে যায় কেন? ক্লেপ্টোম্যানিয়াক। তার স্বভাবের মধ্যে ঢুকে গেছে, সেটা হলো ক্লেপ্টোম্যানিয়াক। তো এই কথা যিশু এই শব্দটাকে ব্যবহার করেছে, ক্লেপ্টো, তার থেকে এসেছে ক্লেপ্টোম্যানিয়াক। দ্বিতীয় শব্দ যেখানে যিশু সেখানে ব্যবহার করেছে খুব গুরুত্বপূর্ণ হলো সে বধ করতে চায়। He wants to kill। আর তাই জন্য সেখানে যে গ্রিক শব্দটিকে ব্যবহার করা হচ্ছে সেটা হলো থুও। ওকে, আপনার পাশে যিনি বসে রয়েছে তাকে বলুন থুতু ফেলে দেবেন না, বা থু করে থুও। ওকে, থুও। প্রথম শব্দটা কি ছিল? আরে লেপ্রো না, ক্লেপ্টো। আরেকটু জোরে। হ্যাঁ, নেক্সট
শব্দ কি? থু না, থুও, থু করে দেবো, সর্বনাশ। ওকে, থুও। নাও থুও শব্দটি যিশু কেন ব্যবহার করেছিল আমি কিছুক্ষণের জন্য আমি নিজেও ঘাবড়ে গেছিলাম। কারণ থুও মানে হলো বলিদান। ওই যে শয়তান বলিদান। আর তারপরে যখন আরো বেশি আমি তার গভীরে যাই, থুও শব্দটিকে গ্রিক শব্দ থুও, যার অর্থ হলো বলিদান, এটা তার মানে হলো এটি মূলত বেদিতে পশুদের বলিদানকে নির্দেশ করে। ওকে, অ্যানিমাল স্যাক্রিফাইসকে সিগনিফাই করে থুও। কিন্তু এটি বিশেষভাবে একটি ধর্মীয় অর্থে পশু বলি বুঝাতে ব্যবহৃত হয়। আর তাই জন্য কিন্তু প্রভু যিশু কেন শয়তানকে বলছে যে থুও, সে কিন্তু পশু বলি দেবে না, সে সেখানে পশু বলি দিচ্ছে না। কিন্তু আপনাকে বলি, যেহেতু যিশু এই শব্দটি ব্যবহার করেছেন যোহন্না 10 পদে, এই চোরের কাজ বর্ণনা করার জন্য তিনি আমাদেরকে বলছেন যে চোর যদি ইতিমধ্যে আমাদের মূল্যবান ও প্রিয় সবকিছু নিয়ে চলে না গিয়ে থাকে, তাহলে তিনি আমাদের বোঝানোর চেষ্টা করবেন যে আমাদের সেই জিনিসগুলোর প্রয়োজন রয়েছে। বুঝতে পারলেন না? অনেক সময় আমরা যখন বাজারে যাই, আমি জানি না, অনেক সময় থুয়োটা আমার সঙ্গে হয়। কেন? আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে অনেক জিনিসপত্র আমরা কিনি, তাই না? অনেক জিনিস যেগুলো আমার হয়তো প্রয়োজন নেই, কিন্তু সেই মুহূর্তের জন্য মনে হয় সেটা না পেলে আমি আর বাঁচবো না, তাই না? সেটা আমার দরকারই দরকার, এক্ষুনি দরকার। আমরা কি করি? তার বিনিময়ে যেটা আমার প্রয়োজন, সেটার বিনিময়ে যেটা অপ্রয়োজনীয় সেটাকে আমি কিনে আনি। আর শয়তান ঠিক সেই কথাটাই, সেখানে যিশু শয়তানের বিষয়ে সেই কথাটা বলছে, যদি সে আপনার সুখ স্বাচ্ছন্দ্য যদি কেড়ে না নিতে পারে, তাহলে আপনাকে বুঝাবে যে আপনার সেগুলোর প্রয়োজন রয়েছে। তাই জন্য অনেক সময় আমরা দোমনা হই, বিভ্রান্ত হই। কেন? আমি বাড়িতে যাব না মণ্ডলীতে যাব? বাড়িতে থাকবো না মণ্ডলীতে যাব? বাড়িতে থাকলে ক্রিকেট ম্যাচ দেখতে পাবো, মণ্ডলীতে গেলে পাঁচটা সুদীপের বকানি খেতে হবে, কি প্রচার করবে তার নেই ঠিক, আবার গ্রিক শব্দ শেখাবে। আমরা বিভ্রান্তের মধ্যে থাকি, দোমনার মধ্যে থাকি। আর তখন শয়তান এসে আমাদের কানে বলে, ক্রিকেট খেলাটা এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 4 বছরে একবারই আসে, এটা প্রয়োজন। তাহলে আজকে চার্জটা স্যাক্রিফাইস কর এবং ক্রিকেট খেলাটাকে দেখ। তো যিশু তাই জন্য বলছে যে শয়তান আপনার থেকে কিছু হরণ না করতে পারলে সে আপনাকে এমন বুঝাবে যে মনে হবে আপনার সেটা প্রয়োজন রয়েছে। যে কোনো জিনিস ঈশ্বরের ঊর্ধ্বে আমাদের জীবনের জায়গা নেয়, সেটাই শয়তান থেকে। ঈশ্বরের উপরে কোনো কাউকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে জায়গা দেব না। অনেক সময় আমরা ভাবি যে বাড়িতে অনেক সময় কেউ অসুস্থ রয়েছে, মণ্ডলীতে যাবো কি যাবো না। অনেক সময় শয়তান পরিস্থিতি সৃষ্টি করে আমাদের জীবনে, আর যখন আমরা তার কনক্লুশনে, উপসংহারে পৌঁছাই, সে আমাদের চায় বলতে যে আমরা যেন যেগুলো আমাদের প্রিয়, যেগুলো আমরা হয়তো চাই, আমাদের প্রিয় হলো আমরা যিশুকে ভালোবাসি, আমাদের প্রিয় হলো আমরা মণ্ডলীকে ভালোবাসি, আমাদের প্রিয় আমরা মণ্ডলীকে দেখতে চাই বৃদ্ধি পেতে, আর শয়তান সেইখানে চায় যে সেগুলোর বদলে আমরা অন্য কিছু করি। তৃতীয় শব্দ আপনি যদি দেখেন, সেখানে যিশু বলছে সে বিনাশ করতে আসে। চোর কি শিখেছি? প্রথম শব্দ জোরে, ওকে। তারপরে শব্দ, আচ্ছা আমরা হাত নেড়ে বলি থুও, হ্যাঁ, তাহলে আমি জানি যে আপনারা জেগে রয়েছে, ওকে। তৃতীয় শব্দ হলো বিনাশের শব্দ, আর সেখানে একটু কঠিন, আর একটু, প্রথমটা ছিল ক্লেপ্টো, তারপরে থুও, কিন্তু এটা হলো
আপলুমাই। আপলুমাই, ওকে। এবার আপনার পাশে যিনি রয়েছেন তাকে বলুন আপলুমাই, ওকে। তার মানে হলো বিনাশ, ওকে। তারপরে যিশু বলছেন যে চোর ধ্বংস করতে আসে। আসে কিভাবে ধ্বংস করে? এটি এমন কিছুর ধারণা বহন করে যা নষ্ট, আবর্জনা, বিধ্বস্ত, ধ্বংস হয়ে গেছে। এই শব্দটি ব্যবহার করে আমরা আবিষ্কার করি যে চোর যদি আপনার কাছে থেকে চুরি করা প্রচেষ্টায় ব্যর্থ হয় বা আপনার প্রিয় জিনিসটি উৎসর্গ করতে আপনাকে রাজি না করাতে পারে, তাহলে সে আপনাকে ধ্বংস করবে, সে আপনাকে বিনাশ করবে, সে আপনাকে নষ্ট করে দেবে। ঠিক যেরকম আবর্জনা আমরা ফেলে দিই, সে আপনাকে ধাক্কা মেরে ফেলে দেবে। কিন্তু পরের পদ্মা আপনি দেখুন, যিশু কি বলছে? চোর আসে কি করতে? চুরি করতে, বধ করতে এবং বিনাশ করতে। কিন্তু যিশু কি বলছে? আমি এসেছি কি দিতে? জীবন দিতে, এবং যে জীবন উপজায়া করে। এবারে আর একটা গ্রিক শব্দ, ওকে, কি বলছে? যিশু কি বলছে? যে আমি কি দিতে এসেছি? জীবন দিতে। জো, ওকে, জো, ওকে। তো আপনার পাশে যিনি বসে রয়েছেন জো। আর যখন আমি এটা পড়ছিলাম আমি ভাবছিলাম কোনোদিন যদি আমি কুকুর কিনি, ভালো নাম হতে পারে না, জো, ওকে, পশু পাখির জো, ওকে। তো যিশু কি বলছে? আমি জীবন দিতে এসেছি। এবং কিরম জীবন? আমাদের সকলের জীবন রয়েছে, কিন্তু কিছু জনের জীবন দেখবে সবসময় নিরাশ, হতাশার মধ্যে তারা রয়েছে। কিন্তু যিশু বলছে আমি তোমায় জীবন দিতে এসেছি, যে জীবন উপছায়া করছে। হালেলুয়া! যে জীবন উপছায়া করছে, মানে সেখানে আনন্দ রয়েছে। আপনি হয়তো কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছেন, কিন্তু তবু হাসি রয়েছে। বাড়ি থেকে অসুস্থ রয়েছে, তবু আপনি আরাধনা করছেন। আর সেখানে যখন তিনি বলছেন উপছায়া কথাটি, abundantly, সেই কথাটি গ্রিকে বলছে পিরিওসস, ওকে। পিরিওসস বা এই উপছায়া কথাটা যে গ্রিক শব্দটাকে ব্যবহার করা হচ্ছে, তার মানে হলো অসাধারণ। আপনাকে যিশু যে জীবন দেয়, সেই জীবন সাধারণ নয়, সেই জীবন অসাধারণ জীবন। হালেলুয়া! যে আমার যিশু আমায় একটি অসাধারণ জীবন দেয়। বাকি লোক যারা বাইরে থাকে তারা সাধারণ জীবন যাপন করে, কিন্তু আপনি যদি যিশুকে আস্বাদন করে থাকেন, আপনি যদি যিশুকে গ্রহণ করে থাকেন, তাহলে যিশু আমাদের অসাধারণ জীবন দেয়, আমাদের জীবন উৎছায়া পড়ে। হালেলুয়া! কিন্তু এটি নিশ্চিত যে শয়তানের কাছে আপনার জীবনের জন্য একটি পরিকল্পনা রয়েছে, আপনাকে ধ্বংস করার, আপনাকে বিনাশ করার। অনেক সময় শয়তান ছদ্মবেশে আমাদের কাছে আসে। কতজন আমরা আছি, আমরা দেখেছি শয়তানকে? কতজন আমরা ঈশ্বরকে দেখেছি? Praise God! আমরা এই পৃথিবীতে দেখতে পাই, যখন কেউ ঈশ্বরের চারিত্রিক গুণাবলীগুলোকে প্রকাশ করে, সে ঈশ্বরের সন্তান। যিশু করে করতালি দিন। কিন্তু যে শয়তানের গুণাবলীকে প্রকাশ করে, সে শয়তান। আমরা যেরকম সিনেমায় দেখি, বড় একটা ল্যাজ রয়েছে, একটা সিং রয়েছে, শয়তান ওরকম হয় না। শয়তান কিরকম হয় জানেন দেখতে? রক্ত মাংসের। শয়তান হলো আত্মা, ঠিক যেরকম ঈশ্বর আত্মা। শয়তান তাই জন্য আমাদের মধ্যে প্রবেশ করে, আমাদের চিন্তার মধ্যে প্রবেশ করে, আমাদের চিন্তাধারার মধ্যে প্রবেশ করে, আমাদের মানসিকতার মধ্যে প্রবেশ করে এবং আমাদেরকে উস্কায়। তার জন্যে যেন আমরা লোককে প্রভাবিত করি। তাই জন্য একজন কেউ বলেছে, তাই না, যে আমাদের হৃদয়ের মধ্যে
দুটি কুকুর রয়েছে যারা লড়াই করছে, ওকে, একটা কালো একটি সাদা। আপনি যেটাকে বেশি খাওয়াবেন সেটাই কিন্তু লড়ে জিতবে। যদি আপনি ঈশ্বরের পক্ষে, যে ঈশ্বরের বিষয় যদি আপনি জ্ঞানবান হন, ঈশ্বরের যদি আপনি অন্বেষণ করেন, তাহলে ঈশ্বর জিতবে। আর যদি আপনি শয়তানের অন্বেষণ করেন, শয়তান দ্বারা প্রভাবিত হন, শয়তানের কুমন্ত্রণা দ্বারা অন্যকে প্রভাবিত করেন, আপনি তো নরকে যাবেন, তাকেও নরকে নিয়ে যাবেন। আমি কিছুদিন আগে ভাবছিলাম, যারা অনেক সময় নতুন আসে মণ্ডলীতে, আমি গতকালকেরই আমি যখন প্রার্থনা করছিলাম, যারা কিছু জন আছে যারা নতুন হয়েছে, প্রভু যখন আমরা মণ্ডলীর মধ্যে আসি তখন আমরা কত সুন্দরভাবে আসি, তরুণ তাজা নতুন বিশ্বাস, হালেলুয়া। কিন্তু যত সময় যায় আমরা আস্তে আস্তে সেই মণ্ডলীর মধ্যে যে কারচুপি, যে লুকানো যে রাজনীতিগুলো চলে তার অংশ হয়ে উঠি, আর তারপরে আমাদের বিশ্বাসগুলো নষ্ট হয়ে যায়। যদি আজকে যদি শ্রমিকদাকে, মেসমশাই, দেবাশিস ভাইকে এদের জিজ্ঞেস করেন যারা পুরনো, তারা কতই না এগুলো দেখেছে। আমাদের বিশ্বাসকে ধরে রাখা আমাদের কাজ। কিন্তু শয়তানের একটা পরিকল্পনা আপনার জন্য আছে, আর সেটা প্রতিনিয়ত আপনার বিরুদ্ধে কাজ করছে। এবং শয়তান আপনাকে পরাজিত দেখতে চায়। শয়তান আপনাকে দেখতে চায় আপনি সারা জীবন আপনি সংগ্রাম করছেন, সারা জীবন দেখতে চায় আপনি হতাশাগ্রস্ত থাকবেন। শয়তান চায় আপনাকে আবর্জনার নিচেতে রাখতে, আপনাকে দুঃখিত দেখতে চায়। শয়তান চায় না যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছান। কিন্তু যিশু আপনাকে এমন একটি জীবন দিতে চান যে জীবন আপনাকে অফুরন্ত জীবন দেবে। আমেন। তাই জন্য প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদে এরকম বলে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষে দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। আজকে আমার বন্ধু খুব ভালোভাবে এটাকে ব্যাখ্যা করে, বলে কারোর জীবনে যিশু না থাকলে শয়তান আছে, আর কারোর জীবনে যদি শয়তান না থাকে তাহলে যিশু আছে। তার মাঝামাঝি কিছু নেই। আমার হৃদয় খালি হতে পারে না। নয় আমার জীবনে যিশু রয়েছে, আমি শয়তানকে জায়গা দেবো না, আর না শয়তান রয়েছে, আমি যিশুকে জায়গা দেবো না। আর আপনি দেখুন বাইবেলকে সাধু পিতর বলছে যে সে এমন একটা সিংহ, সে ঘুরে বেড়াচ্ছে, দেখছে যে কাকে সে গ্রাস করবে, কার মস্তিষ্কে সে ঢুকবে, কার জীবনের মধ্যে সে প্রবেশ করবে। আমরা যখনই আমাদের হৃদয়ের, আমাদের মনের যে আমরা ঢাকনা দেখে রাখি, যদি আমরা খুলে দিই তাহলে কিন্তু সে প্রবেশ করে যাবে। আর সে প্রবেশ করবে আপনারই কোনো প্রিয় ভাই বা বোনের মাধ্যমে, যে এসে আপনাকে বলবে, এই দেখলি তোর সঙ্গে কিরম ভাবে কথা বলেছিল, এটা কিন্তু ঠিক হয়। আপনি তখন উত্তেজিত হয়ে ঠিক তো, এটা এতক্ষণ আমি ভাবিনি, কারণ ততক্ষণ আপনি আত্মার বশে চলছিলেন। কিন্তু যখনই কেউ আপনাকে প্রবঞ্চনা দিলেন, যখনই আপনাকে কেউ কারোর বিরুদ্ধে বললেন, তখন আপনি রেগে গেলেন। কেন? কারণ তখন শয়তানের দ্বারা আপনি প্রভাবিত হলেন। আর তাই জন্য কি বলছে পিতর, কি বলছে দেখুন, পিতর বলছে তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো। 6টা ফাঁদ শয়তান আপনার এবং আমার জন্য তৈরি করেছে। ওকে, আপনি দেখেছেন যখন আমাদের বাড়িতে ইঁদুর অনেক বেড়ে যায়, ছুঁচো হয়, তখন আমরা একটা জাতাকল তৈরি করি। আমি জানি না কতজন আপনারা চড়াই পাখি ধরতেন ছোটবেলায়, কিন্তু একটা ঝুড়ি নিয়ে একটা কাঠিতে দড়ি বেঁধে আমি আমার ঘরের মধ্যে ঢুকে যেতাম, আর কিছু চাল দিয়ে দিতাম, আর দিয়ে বসে থাকতাম। যখনই করতে করতে চড়াই পাখিটা আস্তে আস্তে এগিয়ে তার মধ্যে আসতো, টুক করে আমি টেনে দিতাম, আর ছক করে ঝুড়িটা পড়ে যেত। আর শয়তান অনেক সময় সেটাই করে। শয়তান আমাদেরকে টোপ দেয়। আপনি দেখেছেন মাছ যখন কেউ ধরে একটা টোপ দেয়, আমরা বলি না একটা টোপ দিচ্ছে, তার মানে কি ইউ আর গেটিং হুকড, আপনাকে ধরার চেষ্টা করছে। আর শয়তান আমাদেরকে টোপ দেয় আমাদের জীবনে, আমাদের জন্য ফাঁদ পাতায়। আর 6টি ফাঁদ খুব তাড়াতাড়ি বলি। প্রথম ফাঁদ হলো ঈশ্বরকে সন্দেহ করার ফাঁদ।
ওকে, যোহন তার 20 অধ্যায় যখন আপনি বাড়িতে যাবেন, তিনি বলছেন প্রভু যিশু পুনরুত্থিত হয়েছে, তিনি সেখানে এসেছেন সকলের মাঝে, কিন্তু সবাই বিশ্বাস করেছে, সেখানে একজন রয়েছে বিশ্বাস করেনি, থমা। সে বিশ্বাস করেনি। আর তারপরে যিশু থমাকে কি বলছে আপনি দেখুন, যোহন তার 20 অধ্যায় 27 পদে যিশু থমাকে বলছে, সন্দেহ বন্ধ করো এবং বিশ্বাস করো। ওকে, অনেক সময় আমরা সন্দেহ করি ঈশ্বরের কাজকে, আমরা সন্দেহ করি যে ঈশ্বর কি সত্যি আমার জীবনে কাজ করছে, ঈশ্বর কি সত্যি আমার পরিবারে কাজ করছে, ঈশ্বর কি সত্যি আমার মণ্ডলীর মধ্যে কাজ করছে। আপনি দেখুন না দেখুন, ঈশ্বর আপনার জীবনে কাজ করছে, ঈশ্বর আপনার পরিবারে কাজ করছে, ঈশ্বর এই মণ্ডলীতে কাজ করছে, কেননা ঈশ্বরের কাজ তিনি শুরু করেন যতদিন সেটা শেষ হয়। ঈশ্বর করেন, তাই জন্য সেখানে সন্দেহ করার কোনো জায়গা নেই। কখনো ভাববেন না যে ঈশ্বর আপনাকে ভালোবাসে না, কখনো ভাববেন না যে ঈশ্বর আপনার পরিবারকে ভালোবাসে না, ঈশ্বর আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি যত্নবান নয়, কখনো সেগুলো ভাববেন না। সেগুলো শয়তান থেকে আসে। কারণ শয়তান চায় যে আপনি ঈশ্বরের অনুগ্রহকে, ঈশ্বরের দয়াকে, তার প্রতাপকে, তার শক্তিকে আপনি সন্দেহ করুন। কিন্তু যিশু বলছে, stop doubting and start believing. সন্দেহ বন্ধ করো, বিশ্বাস শুরু করো। হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় ফাঁদ বা টোপ যেটা শয়তান আমাদের দেয়, ভয়ে বাঁচার ফাঁদ। সারা জীবন আপনি ভয়েতে বেঁচে গেলেন। কালকের কি হবে, ভবিষ্যতে কি হবে, আরে দাদা, আরে দিদি, আজকের তো বাঁচুন, কালকেরটা কালকের ভাববেন। আমরা আজকের আগামীকাল কি হতে চলেছে তার বিষয়ে আমি ভাবি। সারা জীবন আমি ভয় পেয়ে গেলাম, আমার ছেলে বড় হয়ে কি করবে, আমার মেয়ে কাকে বিয়ে করবে, আমার মেয়ে সেই করবে, আমার স্বামীর উন্নতি হবে কিনা। আরে স্টপ ডাউটিং, আপনি সন্দেহ করা বন্ধ করুন। Fear is not the absence of faith, it is the misplacement of it. আর বাংলায় বলি, ভয় বিশ্বাসের অনুপস্থিত নয়, ওকে, এটি এর ভুল স্থানান্তর। আরেকবার বলি, ভয় বিশ্বাসের অনুপস্থিত নয়। আমরা যখন ভয় পাই তখন আমাদের মধ্যে বিশ্বাস আছে, কারণ অনেকে যখন আসি আমরা জিজ্ঞেস করি, আপনি যিশুকে বিশ্বাস করেন তো? আমরা প্রার্থনা করব, আমার সুগার আছে পাঁচটা, প্লিজ প্রার্থনা করি। ঠিক আছে, প্রার্থনা করি। তারপরে কি আমার চিন্তা, আমার সুগার মনে হয় বেড়ে গেছে, আমি কিন্তু গেলাম মনে হচ্ছে, আমার হাই প্রেশার হয়ে গেছে। যিশু কি বলছে, তোমার সকল ভাবনার ভার আমার উপরে দাও। তা তার উপরে যদি আপনি দেন, আপনি আবার নিজের মাথার মধ্যে নিয়ে ঘুরে কেন বেড়াচ্ছেন? নিজের কাঁধে কেন বয়ে বেড়াচ্ছেন? আপনি তাকে দিয়ে দিন, তার মতন করে তাকে কাজ করতে দিন। অনেক সময় আমরা নিজেদের মাথা খাটিয়ে ঈশ্বরের পরিকল্পনাকে নষ্ট করে দিই। তাই জন্য ভয়তে বাঁচার কোনো কারণ নেই। আমাদের বিশ্বাস রয়েছে এবং বিশ্বাস আমাদেরকে উদ্ধার করবে। আমেন, আমেন। তাই জন্য আপনি দেখুন যে শয়তান আমাদের বিশ্বাস কেড়ে নিতে চায়, এবং যখন তিনি চায় বিশ্বাসটা কেড়ে নিতে, যাতে আমরা ঈশ্বরকে সন্দেহ করতে শুরু করি। আপনি দেখুন গীতসংহিতা 34:4 পদ কি বলে। গীতসংহিতা 34:4 পদ বলছে, আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। হালেলুয়া। আজকে অনেক আশঙ্কা আপনার রয়েছে, কিন্তু আজকে যিশু আপনাকে উদ্ধার করবে। আমেন। আমার যিশু আপনাকে উদ্ধার করবে। আমেন। দ্বিতীয় ভাগ খুব তাড়াতাড়ি বলি, ট্র্যাপ অফ ফিলিং ইনসিকিউরিটি, নিরাপত্তাহীনতার অনুভূতির ফাঁদ। নিরাপত্তাহীনতার অনুভূতির ফাঁদ। Don't let the devil tell you that you
you are unloved or not good enough. শয়তানকে আপনাকে বলতে দেবেন না যে আপনি প্রেমবিহীন বা যথেষ্ট ভালোবাসা পান না, বা কেউ আপনাকে ভালোবাসে না। এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। এফেসীয় তার 2:10 কি বলে আপনি একটু পড়ে দেখুন। এফেসীয় তার 2:10 বলছে, কারণ আমরা তাহারই রচনা। হালেলুয়া। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, আপনি তাহারই রচনা। ওকে, এবার আপনি বলুন, আপনি আমার যিশুর রচনা। ওকে, আমার যিশুর রচনা। খ্রিস্ট যিশুতে বিবিধ সক্রিয়ার নিমিত্তে সৃষ্টি, সেগুলো ঈশ্বরের পূর্ব প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। আমেন। রোমিও তার 8:37 এরকম বলে, কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয় অপেক্ষাও অধিক বিজয়ী হই। আমেন। তাই জন্য নিরাপত্তাহীনতার অনুভূতিতে বাঁচার কোনো কিছু নেই। কেউ আপনার জায়গা নিতে পারে না। কেউ আপনার জায়গা নিতে পারে না, কারণ আপনি অনন্য। ইউ আর ইউনিক। যেভাবে আপনি একজন ইউনিক, আমি একজন ইউনিক। আমি যা করতে পারি আপনি পারেন না, আপনি যা করতে পারেন আমি পারি না। কিছুদিন আগে আমার একটি বন্ধু, আমার প্রিয় বন্ধু রেভারেন্ড ডক্টর জেকব ম্যাথিউ আমাকে বলছে, আমি জানতাম না যে তোর এত ইউটিউব ফলোয়ার রয়েছে, ইউ আর আ সেলিব্রিটি। আমার মাত্র 3,000 4,000 হয়তো রয়েছে, 3,000। আর ও বলছে আমার 100 নিচে রয়েছে। আমি পাস্টর জেকবকে আমি মেসেজ করছি আর বলছি যে তুমি যাদেরকে শিক্ষা দিচ্ছ তাদেরকে আমি কখনো পারবো না দিতে, আর আমি যাদেরকে শিক্ষা দিচ্ছি তুমি পারবে না কখনো। কেন জানেন? আমাদের আহ্বান আলাদা, আমাদের ক্ষেত্র আলাদা। তাই জন্য আমার চেয়ার, আমার নেতৃত্ব কেউ নিতে পারবে না, কেউ না। আপনার নেতৃত্ব, আপনার চেয়ার কেউ নিতে পারবে না। তাই জন্য ওই নিরাপত্তাহীনতার অনুভূতিতে বাঁচবেন না, কিন্তু জীবনটাকে বড় করে বাঁচুন, কারণ যিশু সেই জীবন দিতে এসেছে। অনেক সময় আমরা কেন, কারণ যিশু কি বলছে যে তুমি আমার রচনা, আমরা যিশুর রচনা, এবং বিজয় অপেক্ষা অধিক বিজয়। You're more than a conqueror. You're not only a conqueror. ওই ভয়ে যেন আমরা জীবনযাপন না করি, কারণ আমরা তার হাতের কাজ। তার কাছে আমাদের জীবনযাপনের উদ্দেশ্য পরিকল্পনা রয়েছে আমার প্রিয় ভাইরা। তাই জন্য সেই অনুভূতিতে আপনি বাঁচবেন না। চতুর্থ, ট্র্যাপ অফ অ্যাভয়েডিং চার্চ। চতুর্থ ফাঁদ, মণ্ডলী এড়ানোর ফাঁদ। ওকে, আপনার পাশে যিনি বসেছেন তাকে বলুন, মণ্ডলী এড়ানোর ফাঁদ। তার মানে কি? মণ্ডলীতে যেতে হবে না। ওকে, আপনি দেখবেন অনেক আত্মিক ব্যক্তিরা রয়েছে, তারা কিছু হলেই আপনাকে আগে বাইবেল খুলে পদ মুখস্থ বলবে, কিন্তু মণ্ডলীতে যান। আপনি যদি মণ্ডলীতে না যান তাহলে ইউ আর জিরো। যদি সেটা না হতো তাহলে আমাদের যারা এল্ডার রয়েছে তারা এত দীর্ঘ বছর ধরে উথল পতনের মধ্যেও তারা মণ্ডলীতে আসতো না। কেন? ইম্পর্টেন্ট। আপনি দেখুন, খ্রিস্টের দেহের সাথে আপনি যত বেশি অজড়িত থাকবেন, আপনার বিশ্বাসে অটল থাকা তত কঠিন হবে। আরেকবার বলি, খ্রিস্টের দেহের সাথে আপনি যত বেশি অজড়িত থাকবেন, আপনার বিশ্বাসে অটল থাকা তত কঠিন হবে। আপনি যত মণ্ডলী থেকে দূরে থাকবেন, আপনি যত সহভাগিতা থেকে দূরে থাকবেন, আপনি আস্তে আস্তে আপনার বিশ্বাসে দুর্বল হয়ে পড়বেন। যত দিন যাবে আপনার বিশ্বাস ক্ষয় হবে, যত দিন যাবে আপনি আস্তে আস্তে বিপথে যাবেন। তাই জন্য আপনি জানবেন, যখন আপনি প্রথম করন্থীয় তার 12 অধ্যায় যখন আমরা পড়ি, সেখানে এক শরীর এবং বহু অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে। আজকে আমরা প্রত্যেকে একই দেহ অংশ, কিন্তু আমরা প্রত্যেকে কি বলেছি?
আমরা অনন্য, আমরা ইউনিক, আমাদের আলাদা কাজ রয়েছে। না বুড়ো আঙুল তাই করতে পারবে না যা করে আঙুল করতে পারে, তাই না? এটা হবে না, ঠিক আছে? আমার অনেক জায়গায় দুটো হাতি দরকার রয়েছে, আবার অনেক জায়গায় 5টা হাতেরই দরকার রয়েছে। আপনাকে জানতে হবে যে আপনি কোন জায়গায় অবস্থান করেন। যখন আমরা এটা বুঝি না, হলো ওই শুধু গায়, আমি গাই না। সুবিধাকে শুধু পাঁচটার প্রার্থনা করতে, উনি কি প্রার্থনা মহাবীর? আমরা কি প্রার্থনা করতে জানি না? এই জন্য আমি হাসছি। একসময় আমাদের বাইবেল স্টাডি ছিল, বুধবার করে হতো। তো আমাদের পাস্টাররা আমার সঙ্গে মজা করতে বলতো, তুই আর তোর বিশ্বাসীর মধ্যে কি প্রার্থনার মানে কম্পিটিশন হয়? তুই যদি হালেলুয়া বলিস, আরেকজন বিশ্বাসী হালেলুয়া, আর তারপর তুই হালেলুয়া, তারপর তুই হালেলুয়া, তোরা কি দুজনে কম্পিটিশন করিস? তাই জন্য হঠাৎ মনে পড়ে গেল। কিন্তু অনেক সময় আমাদের বুঝতে হবে যে আমরা একটাই দেহ, আমাদের আলাদা আলাদা ফাংশন, আলাদা আলাদা কাজ। আশারিং টিম যা করে মিডিয়া টিম তাই করতে পারবে না, মিডিয়া টিম যা করে আশারিং টিম তাই করতে পারবে না। কেন? আমরা একই দেহ, কিন্তু কেউ আলাদা নয়, একই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আর যদি সেটা আপনি বিশ্বাস না করেন, আপনি এটা কাজ করবেন। যদি আপনি বিশ্বাস না করেন যে আপনি একই দেহের অঙ্গ, আগামী সপ্তাহে আপনি আপনার ডান হাত কেটে ফেলে দেবেন, বাঁ হাত কেটে ফেলে দেবেন। কেন? কারণ সেগুলো আপনার দেহের অঙ্গ নয়, কোনো কাজে আসে না, তাই না? নাহলে আপনার অ্যাপেন্ডিক্স যদি নাও হয়ে থাকে, আপনি কি অ্যাপেন্ডিক্সটা বার করে ফেলে দিয়ে আসবেন অপারেশন করে? কেন? সেটা তো কোনো ফাংশনে লাগছে না, তাই তো আমরা শুনি। তারপর আপনি দেখুন, যখন আপনি ফেলে দেবেন তারপরে কি হয়। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা একই দেহের অংশ, আলাদা আলাদা আমাদের কাজ। আর তাই জন্যে অনেক সময় শয়তান চায় না সেটা আমরা বুঝি। তাই জন্য বাড়িতে যখন যাবেন, আজকের 1 কোরিন্থীয় 12 অধ্যায় নিশ্চয়ই পড়বেন এবং বলবেন, প্রভু তুমি আমাকে শেখাও প্রভু তোমার বাক্য থেকে। 5ম ফাঁদ, ট্র্যাপ টু লেড অ্যাস্ট্রে, বিপদে পরিচালনার ফাঁদ। ওকে, মতি তার 7 অধ্যায় 15 পদে এরকম বলছে, ওয়াচ আউট ফর ফলস প্রফেট, they come to you in sheep's clothing but inwardly they are ferocious wolves। সেখানে বলছে, ভক্ত ভাববাদী গণ হইতে সাবধান, তারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। অনেক সময় আপনি দেখবেন, আপনাদের মণ্ডলীতে আসবেন, আপনি কোন মণ্ডলীতে যাচ্ছেন, হয়তো আমার মণ্ডলীতেও আসেন বা আমাদের মণ্ডলীতে আসেন, আপনি অন্য মণ্ডলীতেই যাচ্ছেন, আর আপনাকে সে কে বলবে, মন চিত্রিতা আমাদের মণ্ডলীতে আসবে। যখনই ওটা বলবে, আপনার প্রথম প্রশ্ন করা উচিত, তাহলে আপনি এখানে কি করছেন? এটা আপনার মণ্ডলী না? তাহলে আপনি যে মণ্ডলীতে যান সেই মণ্ডলীতে থাকবেন, এই মণ্ডলীতে আসবেন না। কারণ আমাদের অভিজ্ঞতা রয়েছে, একজন এসেছিল আমাদের মণ্ডলীতে, ব্যাপটিজমের জন্য অ্যাপ্লিকেশন করেছিল। তারপরে আমরা দেখছি তাকে যখন আমরা জিজ্ঞাসা করি, অনেকবার জিজ্ঞাসা করেছি, কারণ তার মধ্যে কিছু একটা আমরা নজর করেছিলাম, আমাদের নজরে এসেছিল। আর তাকে যখনই বারবার আমরা প্রশ্ন করি, তখন তার একটাই উত্তর, না আমি যিশু সেবা করি। কিন্তু আমাদের একবারও বলছে না তার নিজস্ব চয়েস রয়েছে। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা অনেক আগাম ধরতে পেরেছিলাম বলে আপনারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তাহলে অনেকে আপনাদের প্রভাবিত করে সে নিয়ে যেত তার চার্চে। কারণ সেখানে গেলে আপনি যদি যেতে চান যেতে পারেন, আমার সাথে দেখা করবেন, কারণ 500 টাকা করে মাসে দেবে, গাড়ি ভাড়াটা উঠে যাবে। আমরা কিছু দেবো না, কিন্তু বলবো 500 টাকা 10 মানুষ দিন। সে পালকীয় কাজ করছে, তার এখনো পর্যন্ত বাপ্তিস্ম হয়নি, তার কোনো মেন্টার নেই, কোনো সংস্থা নেই, হিন্দু বয়ফ্রেন্ড, আর সে হলো পালক। যিশু তাদের কথা বলছে, ভালো করে পড়বেন যখন যাবেন। আর এরকম গাছতলায় মণ্ডলী তৈরি অনেক হচ্ছে এখন।
And you need to be careful about that. আমাদের সতর্ক হতে হবে যে আমরা কোন মণ্ডলীতে যাচ্ছি, সেখানে শিক্ষা কিরকম, সেটা বাইবেল ভিত্তিক না শুধু আবেগপূর্ণ, নাকি সেখানে শুধু পার্টি হয়, পিকনিক হয়, এই রিট্রিট সেই রিট্রিট, শুধু খাওয়া দাওয়া। অনেক সময় যখন আমি কোনো মণ্ডলীকে দেখি সারা বছর তারা শুধু খাওয়া দাওয়া করছে, আমার আশ্চর্য লাগে। মণ্ডলী কি ক্লাব নাকি? আজকে এটার খাওয়া, কালকে সেটার খাওয়া, পরশু সেটার খাওয়া। It's not about eating, it's about fellowship, it's about knowing God. তো তাই জন্যে আমরা যেন শয়তান ফাঁদ পাতবে আপনাকে বেপথে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু আপনাকে এবং আমাকে অটল ভাবে যিশুকে ধরে রাখবে। ষষ্ঠম এবং শেষ ফাঁদ, ট্র্যাপ ফর ইউ টু ফেল, আপনাকে ব্যর্থ করার ফাঁদ। The devil wants to destroy us. আপনাকে বলি, শয়তান আমাদের ধ্বংস করতে চায়। তিনি চান যে পৃথিবীতে আমাদের যা দিয়েছে তার জন্যে আমরা এমন ভাবে চলি যে সে যেন সুযোগ পায় আমাদের মধ্যে আসতে। তাই জন্য আপনি দেখুন 2 কোরিন্থীয় তার 4 অধ্যায় 8 থেকে 10 পদ কি বলছে। সাধু পৌল সেখানে বলছে যে আমরা সর্বপ্রকার ক্লেশ হইতেছি কিন্তু সংকটাপন্ন হই নাই, হতবুদ্ধি হইতেছি কিন্তু নিরাশ হই নাই। আমরা সর্বদা এই দেহে যিশুর মৃত্যু বহন করিয়া বেড়াইতেছি, যেন যিশুর জীবনও আমাদের দেহে প্রকাশ পায়। আপনি দেখুন সাধু পৌল কি বলছে। সাধু পৌল বলছে যে আমরা যদি অনেক সময় সমস্যার মধ্যে থেকে যাই, কষ্টের মধ্যে থেকে যাই, অভাব অনটনের মধ্যে থেকে যাই, কিন্তু কোনো কিছু আমাদেরকে খ্রিস্টের ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারে না, কোনো কিছু আমাদেরকে দমিয়ে রাখতে পারে না। যে হৃদয় আপনার রয়েছে, অনেক সময় আপনি দেখবেন যখন আমি প্রথম প্রভুতে এসেছিলেন তখন আপনার আর আমি সবসময় আমার নিজের ব্যক্তিগত আত্মিক জীবন 1994-কে দিয়ে বিচার করি। আমি এখনো পর্যন্ত ফিরে যাই এবং দেখি যে সেই সময় যে উদ্যমতা ছিল তার থেকে আমি বেড়েছি না কমেছি। যদি কমে গিয়ে থাকি তাহলে আমাকে প্রভুর কাছে এসে ক্ষমা চাইতে হবে, যদি বেড়ে থাকি প্রভুকে বলতে হবে আরো চাই। আপনার জীবনে একটা জিনিসে কখনো আপনি সন্তুষ্ট হবেন না, আর সেটা হলো আপনার আত্মিক জীবনে। আপনি সমস্ত কিছুতে সন্তুষ্ট হন, আপনার টাকা পয়সা যা রয়েছে তাতে আপনি সন্তুষ্ট হন, আপনার গাড়ি বাড়ি যা রয়েছে তাতে আপনি সন্তুষ্ট হন, আপনার যা ব্যাংক ব্যালেন্স রয়েছে তাতে আপনি সন্তুষ্ট হন, কিন্তু একটা জায়গায় আমি কখনো সন্তুষ্ট হই না, ইয়ে দিল মাঙে মোর। এটাই হলো আমার চিন্তাধারা, যে আমার হৃদয় আরো চায়, আরো যিশুকে চায়, আরো বাইবেল পড়তে চায়, আরো প্রার্থনা করতে চায়। আমি আমার আত্মিক জীবনে সন্তুষ্ট নই, because I want more of God. আমি আরো দেখতে চাই ঈশ্বরের হাতকে। আর সাধু পৌল তাই বলছে সেখানে। কিন্তু শয়তান কিন্তু ঘুরে বেড়াচ্ছে আপনার জন্য, ফাঁদ পাচ্ছে। আজকের মণ্ডলী থেকে যাওয়ার সময়তেই বা ফিরে গিয়ে এই সপ্তাহের মধ্যে আপনি কোনো না কোনো ফাঁদে হয়তো পা দেবেন। কিন্তু আপনাকে যাওয়ার আগে বলি, যদিও সে আপনাকে গ্রাস করতে চায়, আপনাকে ফাঁদে ফেলতে চায়, কিন্তু মনে রাখবো যোহন তার 20 অধ্যায় 27 পদ যিশু বলছে অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। আপনাকে বলি, যেরকম শয়তানের কাছে একটি পরিকল্পনা রয়েছে আপনাকে ধ্বংস করার, যিশুর কাছে আপনার জন্য একটি মঙ্গলের সংকল্প রয়েছে, অমঙ্গলের নয়। কিন্তু আজকে কি করে আপনি সেই ফাঁদ থেকে দূরে থাকবেন? যদি আপনি আজকে পড়েন যাকব তার 4 অধ্যায় 7 পদ, সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে 4, 7 এবং 8 পদ। সেখানে বলছে অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আপনাকে দিয়াবলকে প্রতিরোধ করতে হবে, তাহলেই সে পালাবে। যখন আপনি পরনিন্দা পর আলোচনা শোনেন, আপনি দিয়াবলকে জায়গা করে দিচ্ছেন। আপনি যদি বলে থাকেন কারোর বিষয়, তাহলে আপনি দিয়াবল দ্বারা চালিত হচ্ছেন। যে শোনে সেও দোষী, আর যে বলে সেও দোষী, দুজনেই দিয়াবল দ্বারা চালিত। অনেক সময় আমরা প্রতিরোধ করি না, যখনই কেউ বলতে আসে সরি, শুনতে চাই না, আসুন আমরা প্রার্থনা করি। অনেক সময় আমি দেখি আমাদের মহিলারা বসে
আলোচনা করেন, আমি খুব একটা পছন্দ করি না। মণ্ডলীতে এলে কথা বলবেন না, আপনার সংসারের কথা এই ক্যাম্পাসের বাইরে গিয়ে আপনি বলবেন। কিন্তু মণ্ডলীতে যখনই আপনি আসবেন, কি রেঁধেছো, কি খেয়েছো, মহিলা সমিতিতে কি হচ্ছে, ওই সব আলতু ফালতু কথা না। প্রার্থনা, আমরা প্রার্থনা করি। আমি প্রার্থনা, কেন জানেন? আপনি প্রার্থনা করলে আপনি অন্য কোনো জিনিসকে জায়গা দিচ্ছেন না। বা বাইবেল খুলে বসে থাকুন, পড়ুন, তাহলে কেউ আপনাকে ডিস্টার্ব করতে আসবে। এই তুমি জানো সুব্রমাসিমা কি ভুল করলো সেদিনকে? ভাবাই যায় না, এত বয়স্ক, এত বছর মণ্ডলীতে রয়েছে। আপনি যদি বাইবেল পড়েন, যেই জানবেন এই সরি গো আমি বাইবেল পড়ছি, আপনি কি করছেন জানেন? দিয়াবলকে প্রতিরোধ করছেন। কিন্তু আমরা আসি ঈশ্বরের ক্রিয়াতে, কিন্তু কাজ করি দিয়াবলে। আমরা যিশুর দলে, কিন্তু আমরা খাঁটি দিয়াবলের হয়ে। কি বলছেন? তোমরা বশীভূত হও। যদি আপনি দিয়াবল থেকে দূরে থাকতে চান, প্রথম হলো বশীভূত হও। আপনার পাশে যিনি বসে রয়েছে তাকে বলো বশীভূত হও। ঠিক আছে, বশীভূত হও ঈশ্বরের কাছে। আর শেষ বিষয় আপনাকে বলি, বাইবেল বলছে 8 পদে, ঈশ্বরের নিকটবর্তী হও। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন ঈশ্বরের নিকটবর্তী হও। তার দিয়াবলকে আমরা কিভাবে প্রতিরোধ করব? বশীভূত হও এবং ঈশ্বরের নিকটবর্তী হও, তাহলে দিয়াবল আপনাকে করতে পারবে না। কিন্তু আমরা কি করি? আমরা না বশীভূত হই নেতৃত্বের কাছে, পালকের কাছে, আর না আমরা ঈশ্বরের নিকটবর্তী হই। আর তাই জন্য শয়তান সর্বসময় আমাদের এখানে আর এখানে বলে যাচ্ছে, আর আমরা সেগুলোকে বিশ্বাস করছি এবং সেই অনুযায়ী কাজ করছি। কিন্তু দিয়াবলকে যদি আজকের আমাদেরকে প্রতিরোধ করতে হয় আমার প্রিয়তমেরা, তাহলে আজকের আমাদের বশীভূত হতে হবে, আমাদের ঈশ্বরের নিকটবর্তী